শান্তিনিকেতন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শান্তিনিকেতন বাঙালি তথা সমগ্র বিশ্ববাসীর কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। আর এই শান্তিনিকেতনে বেড়াতে এলে বেশিরভাগ মানুষই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি থাকতেই বেশি পছন্দ করেন। আজ আপনাদের এমন একটি হোটেলের সন্ধান দেব যেটি বিশ্বভারতী থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত আর সুলভ মূল্যে খুবই চমৎকার পরিষেবা দিয়ে থাকেন। হোটেলটির নাম হোটেল সাথী। এটি ভুবনডাঙ্গা এলাকায় অবস্থিত আর এই হোটেলটি থেকে মেলা প্রাঙ্গণ মাত্র 2 মিনিট আর বিশ্বভারতীর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 4 থেকে 5 মিনিট হাঁটা পথ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। বোলপুর স্টেশন থেকে বেরিয়েই আপনারা টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। এখানে টোটোওয়ালাদের হোটেল সাথীর নাম বললেই ওরা বুঝে যায়। এমনিতে 20 টাকা করে মাথা পিছু ভাড়া, তবে এরা ট্যুরিস্ট দেখলেই যা ইচ্ছে দাম চায়, তাই দরদস্তুর করে তবেই টোটোতে উঠবেন। আমরা যেহেতু শুধুমাত্র দুজনেই ছিলাম তাই আমাদের থেকে 60 টাকা নিয়েছিল। এই হলো হোটেল সাথী। চলুন ভেতরটা গিয়ে দেখা যাক। প্রথমেই একটি গণেশের মূর্তি। এই হলো রিসেপশন এরিয়া। চেক ইন বা চেক আউটের সময় আপনারা এখানে বসে অপেক্ষা করতে পারেন। সুন্দর ব্যবস্থা আছে এবং সাজানো গোছানো, যথেষ্ট পরিষ্কার। চলুন আরো ভেতরে যাওয়া যাক। এই দিকটাতে হলো রেস্টুরেন্ট। এবার চলুন আমরা যে ঘরে থেকেছি সেই ঘরটা দেখাই। আমাদের ঘরটি ফার্স্ট ফ্লোরে। চলুন যাওয়া যাক। এখানে একটি গাছ রাখা রয়েছে, ক্যাকটাস গাছ। এই হোটেলটির বিশেষত্ব হলো সবকিছুই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এরা পরিচ্ছন্নতার দিকে খুবই নজর দেয়। প্রথমে চলুন একটু ব্যালকনিটা দেখে আসি। এখানে একটি কমন ব্যালকনি রয়েছে, সোফা রাখা আছে, এখানে বসে আপনারা সময় কাটাতে পারেন। ওইদিকে দুর্গা মন্দির আছে, সামনেই রাস্তা। চলুন এবার ভেতরে যাওয়া যাক আমাদের রুমেতে। এই করিডোর এরিয়াটা পেরিয়ে আমাদের রুম আছে। এই হলো আমাদের রুম। আমাদের রুম নাম্বার হলো 212। এটি একটি ডিলাক্স ক্যাটাগরির রুম। চলুন ভেতরে যাওয়া যাক। হোটেল সাথীর এই রুমটি একটি সুন্দর সাজানো গোছানো এবং ওয়েল ডেকোরেটেড রুম। দেখুন একটি কিং সাইজের বেড দেওয়া রয়েছে, 4টে বালিশ দেওয়া আছে। পেছন দিকটাও সুন্দরভাবে ডেকোরেশন করা, সিলিং ফ্যান, এসি, উইন্ডো। এটা হলো বাথরুমের দরজা, তাতেও একটা বিশাল বড় মিরর লাগানো। টেবিলে 2টো প্লাগ পয়েন্ট এবং সুইচ রয়েছে। চায়ের ব্যবস্থা আছে, মেনু কার্ড, দুটো চেয়ার দেওয়া আছে,
ডাস্টবিন, এদিকেও দুটো সুন্দর কাঠের চেয়ার এবং টি টেবিল দেওয়া আছে, বসে চা খেতে পারবেন। এদিকে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ দেওয়া আছে। ভেতরে বালিশও দেওয়া আছে, প্রয়োজনে ইউজ করতে পারবেন। টিভি। এবার চলুন বাথরুমের ভেতরটা দেখা যাক। বাথরুমটি ওয়েল ডেকোরেটেড এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, পুরোটাই টাইলস বসানো। শাওয়ার, ট্যাপ, বেসিন, কোমোড, হ্যান্ড শাওয়ার, বড় একটি গিজার, হ্যাঙ্গার, এখানে একটা বড় মিরর দেওয়া আছে। গরম জলে যথেষ্ট ভালো ব্যবস্থা আছে। চলুন ঘরটির আরো কয়েকটি জিনিস দেখে নেওয়া যাক। বেডের ঠিক পাশেই একটি ড্রয়ার বক্স দেওয়া আছে। এতে এসির রিমোট এবং টিভি রিমোট রাখা আছে। এখানে আরেকটি মিরর দেওয়া আছে, বেশ বড় মিরর। বেডটার ঠিক আরেক পাশে আরেকটি রকম বক্স দেওয়া আছে, যাতে ইন্টারকম ফোনের ব্যবস্থা আছে এবং প্লাগ পয়েন্টও আছে। চলুন হোটেল সাথীর রেস্টুরেন্ট এরিয়াটা দেখে নেওয়া যাক। এই দিক দিয়ে আমরা উঠেছিলাম আমাদের ঘরে সিঁড়ি। এটা একদম গ্রাউন্ড ফ্লোরেই রেস্টুরেন্ট আছে। চলুন ভেতরটা যাওয়া যাক। এই হলো রেস্টুরেন্ট। বেশ কয়েকটি টেবিল আছে, সোফা, ফ্যানের ব্যবস্থা আছে সুন্দর। একটি সুন্দর অ্যাকোরিয়াম আছে। সুন্দর সাজানো গোছানো এই রেস্টুরেন্টটি। আমরা ব্রেকফাস্টের জন্য পুরি সবজি অর্ডার করেছিলাম, যার দাম 80 টাকা করে পার প্লেট। পুরি সবজি দিয়ে আমাদের ব্রেকফাস্ট তৈরি হয়েছে। টেস্ট যথেষ্টই ভালো, খারাপ না। স্টাফের ব্যবহার সবটাই খুবই ভালো, পরিষেবা যথেষ্ট ভালো দিচ্ছে। এবার আসি হোটেল সাথীর কন্ট্যাক্ট ডিটেলসে। হোটেল সাথীর মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ওনাদের শান্তিনিকেতন, দীঘা এবং তারাপীঠ তিনটি জায়গাতেই হোটেল আছে, তাই শান্তিনিকেতনের যে হোটেলের নাম্বার, সেখানে ফোন করে শান্তিনিকেতনের হোটেল বুক করতে পারেন। সাধারণভাবে হোটেল সাথীর রুমের ট্যারিফ হচ্ছে 1680 থেকে 2800 টাকা পর্যন্ত, কিন্তু সিজন ওয়াইজ এটা চেঞ্জ করে। পিক সিজনে রুমের ট্যারিফ 6000 টাকা পর্যন্ত হতে পারে। আমরা যে রুমটাতে ছিলাম তার ভাড়া 2800 টাকা।